দেখুন বাটার চিকেনের যে মশলার প্রস্তুতি চলছে। প্রথমে বাটারে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাজু দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি। এগুলি ভালো করে নাড়াচাড়া করছি। আর এই মাংসের মধ্যে মিশিয়ে দিয়েছি লেমন জুস, ধনে, জিরে, লাল লঙ্কা, হ্যাঁ, আর নুনটা এখনও দিইনি। নুন এতেও খানিক একটু পড়বে আর এই মশলার মধ্যে পড়বে, আর ফ্রেশ ক্রিম আর বাটার। এখন এই মশলাটা তৈরি করার পর ঠান্ডা করে এটাকে ছেঁকে নেব। আবার প্যানে বাটার দিয়ে, একটু বাটার খাওয়া হয় ঠিক আছে, সপ্তাহে একদিন একটু বাটার খেলে কোনো ক্ষতি নেই। এবার বাটার দেব, বাটার দিয়ে চিকেন যেটা ম্যারিনেট করেছি ওটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপর এই বাটার চিকেনের যে মশলাটা ছাকবো না, এটাকে ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। জল দিয়ে ফুটিয়ে নিলে হবে কি, এর যে গ্রেভিটা বেরোবে। এর মধ্যে এখন পুট করব একটু ধনে, একটু জিরে, একটু লঙ্কার গুঁড়ো আর নুন। সরি, ভিডিওটা একটু বন্ধ রাখতে হয়েছিল। তো সব মশলাগুলি পুট করলাম, একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটাকে একটু আরেকটু ভালো, খুব কড়া ভাজা হবে না, হ্যাঁ, মানে ভাজাটা ভেজে অ্যারোমা আনাটাই হচ্ছে রান্নার বিশিষ্ট গুণ এটা। তো এটাকে যখন দেখো বেশি একটু নরম হয়ে গেছে, তখন আমি ওই জল দেব। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। খুব যেন ঠান্ডা হবে। আচ্ছা, মিক্সারে আরেকটা কথা বলছি, কোনো দিন গরম গরম যেন তাড়াতাড়ি আছে বলে ঘোরানোর চেষ্টা করবেন, তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। হ্যাঁ, এই দেখুন টমেটোটা প্রায় পিঘলে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি গেছে। মানে মশলার কাঁচা গন্ধ থাকা চলবে না মেন। এখন আমি শুধু বাটার চিকেনের মশলাটাই দেখাচ্ছি। তারপর যখন হয়ে যাবে তখন আপনাদের আরেকবার ভিডিওতে আসবো। আপনারা কষ্ট করে একটু দেখবেন, আর লাইক শেয়ার কিন্তু আপনারা অবশ্যই দেবেন এবং সাবস্ক্রাইবও করবেন প্লিজ। দেখুন জলটা দিলাম, দিয়ে না এটাকে ঢাকা দিলাম। এবার যখন দেবো ঠান্ডা হয়ে গেছে তখন পিষে নেব। তারপর বাটারের মধ্যে চিকেনটা যেভাবে আপনাদের আগে বলেছি ওটা ভেজে দিয়ে উপর থেকে ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি, হ্যাঁ, আর একটু চিনি দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আপনারা অবশ্যই করবেন কিন্তু।